হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি চলে আসলাম নতুন কিছু আপডেট নিয়ে। তো আজকে আমি ফাইনালি গেতেছি গুয়াহাটিতে। তার কারণ আজকে আমি হঠাৎ করে বাড়া পাইছি গুয়াহাটির ডিসপুরের। তো ভাবছি যে আপনাদের আজকে ছোট্ট মোটো ব্লগ বানাই দেয় এই ডিসপুরের। তো আমি একদিন একটা ভিডিওর মধ্যে এসেছিলাম রাতের ব্লগ, আজকে দেখাবো আপনাদের গুয়াহাটির দিনের। তো আমি পেয়ে গেলাম সবারই পরিচিত পেট্রোল পাম্প, সেটা হলো পানবাড়ি পেট্রোল পাম্প। তার কারণে সে দেখেন আমি সব টাইমে তেল টেল ভরাই। গুয়াহাটি গেলেও আমি এখান থেকে তেল ভরাই, যে কোনো জায়গায় যাই এখান থেকে তেল টেল ভরাই নিয়ে যাই। কিন্তু এখানে দেখেন 12টা একটা সময় আসলেও কিন্তু তেল টেল পাওয়া যায়। তো আপনি করে চাপর বাজার টাজার দেখাইলাম না, ডাইরেক্ট আপনি করে দেখাইলাম খবরপুর পাহাড়। তো খবরপুরের এই সিনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কিরকম লাগতেছে। তো এটা কিন্তু দেওয়াহাটির রাস্তা, এটা টুলুঙ্গা করে কয়, কিন্তু টুলুঙ্গা কিন্তু আগে এত সুন্দর আসছিল না। তার কারণ ফ্লাইওভার টোভার আসছিল না। এখন দেখেন ফ্লাইওভার টেভার হয়ে গোয়ালপাড়ার রাস্তা মানে এত সুন্দর লাগে। তো গোয়ালপাড়া এসে ক্যামেরা অন করে দেখি সবাই গাড়িতে ঘুমাইয়া গেছে গা। তার কারণ প্রায় 4টার সময় বাড়াইছিলাম রাইতের, আমি ব্লগ স্লগ দিলাম না। তার কারণ রাইতের ভিউটা অনেক খারাপ আসছিল। তো ভাবলাম যে আমি 6টার থেকে ভিডিও স্টার্ট করবো। তো গাড়ির মধ্যে সবাই ঘুমাইছে, এক ভাই গাড়িতে জাগনা আছে। তো দেখতেছি আমি কি করতেছি। তো আমি গোয়ালপাড়া ব্রিজ পার টার করে এসে আমি একটা সুন্দর একটা ভিউ দেখলাম। তো আমি ভিডিও বানাই দেখাইতেছি। তার কারণ আমি গোয়ালপাড়ার ব্রিজের ভিডিও মেলা দিছি একটা সময়। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। তার কারণ হেনে এসে সবাই ব্রেকফাস্ট করছে, বাট্টাত সবাই খাওয়া দাওয়া করছে, সেটা হলো রাজাপাড়া। তো আমরা কিন্তু ছোট্ট মোট্ট বাজারের শট নিতে। তো প্রায় 8:30 বাজে গেল, আমি পাইলাম বিজয়নগর। তার কারণ আমি প্রায় 4টার সময় বাড়াইছিলাম। তো অত একটা জাম আসছিল না, কিন্তু বিজয়নগর আইসে অল্প জাম টাম পাইছি। তো এখান থেকে বিজয়নগর স্টাডি হলো জাম। তো এখান থেকে প্রায় আমি ডিসপুর অব্দি জাম পাই যাবো। তো দেখতে গুয়াহাটি একবারে শর্টকাট এলাম। এটা হলো ঝালুকবাড়ি ব্রিজের তলে। আমি কিন্তু কিছু কিছু রাস্তা আপনি করে দেখাইছি, কিছু কিছু দেখাই নাই। তার কারণ এত লম্বা ভিডিও মানে মানুষ ভালো পায় না। যত শর্ট ভিডিও ছাড়া যায় অত ভিউস হয়, কিন্তু লম্বা ভিডিও কিন্তু ভিউস হয় না। কিন্তু দেখেন ঝালুকবাড়ির পরিস্থিতি দেখেন কত সৌন্দর্য দেখা গেতেছে। তো প্রায় 9টা 9:30 বাজে গেছে। তো আমরা ঝালুকবাড়ি পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কিন্তু ডিসপুর যাবো প্রায় 11 কিলোমিটার। তো ঝালুকবাড়ি ব্রিজের তো লগে নামাই দিলাম। তো ওরা বাট্টাত খাবো। তো আমি এখানে কোনো পার্কিং সার্কিং নাই, গুয়াহাটির খবর তো জানেন। তো ঝালুকবাড়ি ব্রিজের তলে কোনো গাড়ি পার্কিং নো পার্কিং দিয়ে থিয়ে দিছে। তো আমি একটা জায়গায় পার্কিং সার্কিং করে অগর বুগলে যায় আবারও গাড়ি স্টার্ট করি। তো আমি পাই গেলাম মালিগাঁও ফ্লাইওভার। দেখেন কত সৌন্দর্য দেখা গেতেছে। তো কিন্তু রাইতে এলে কিন্তু আরো সৌন্দর্য দেখা যায়। আপনি করে কিন্তু আমি একটা ব্লগ দেখেছিলাম রাইতের মালিগাঁওয়ের ব্রিজের। তো দেখেন কত সৌন্দর্য দেখা গেছে। গুয়াহাটিতে কিন্তু আগে এত রাস্তা ফাঁকা ছিল না। তার কারণ এত পরিমাণ জাম ছিল গুয়াহাটিতে, কিন্তু এত ফ্লাইওভার দিছে কিন্তু এখন অত একটা জাম নাই গুয়াহাটিতে। কিন্তু এসে অনেক ভালো লাগে। কিন্তু এই দেখেন আগে কিন্তু আমরা এই মালিগাঁওতে কোনোদিন আসি নাই। তো এত পরিমাণ জাম থাকার কারণে কিন্তু আমরা সব টাইমেই তো পন্টন বাজার পাওয়ার আগে দেখেন এত পরিমাণ জাম পাইছি আমি। কিন্তু গুয়াহাটিতে কিন্তু সব টাইমে জাম থাকে কম বেশি, কিন্তু এখন অল্প অল্প জাম কম আছে তাও। তো আমি পেয়ে গেলাম পন্টন বাজার। কিন্তু একটা মজার বিষয় হলো, কিন্তু আগে কিন্তু এই ফ্লাইওভারটা ছিল না। কিন্তু এইটুকু রাস্তায় জামটাম থাকে গুয়াহাটিতে, কিন্তু আর তারপরে কিন্তু জামটাম একদম নাই, রাস্তা ফাঁকা। আমি এসে গেলাম 80 রোড ফ্লাইওভার ব্রিজে। কিন্তু এই সাইডে কিন্তু পন্টন বাজার রেল স্টেশন পার করে কিন্তু 80 রোড। তার কারণ দেখেন আমি কিন্তু আজকে শর্টকাট আমি গেতেছি গুয়াহাটিতে, কিন্তু আজকে আমি আইসবিডি দিয়ে গেতেছি না, আজকে কিন্তু আমি মালিগাঁওয়ে গেতেছি। তো এইখান থেকে প্রায় শর্টকাটই হয়। All the barricades, I wanna know why they hold me back. Need a miracle to break me through, but তো আইসা গেলাম আমি ডিসপুর ফ্লাইওভার ব্রিজের তলে। তার কারণ কিন্তু এখানে কিন্তু মেলা কয়টা 3 আলি আছে, 4 আলি আছে। তো এটাতে কিন্তু জু রোড। তার কারণ কিন্তু চিড়িয়াখানায় যাওয়ার রাস্তা কিন্তু সিধা একদম লাস্ট গেট যাবার পাবেন, 6 মাইল যাবার পাবেন। তো আমরা কিন্তু এই ব্রিজের লাস্ট মাথায় আমাদের ডিসপুর হাসপাতাল। তো আমরা ডিসপুর হাসপাতালে গেতেছি। তো সামনে তো আমি পেয়ে গেলাম সেই ডিসপুর হাসপাতাল। তো ওই সামনের যেটা বিল্ডিংটা ওইটা হলো ডিসপুর হাসপাতাল। তো এখানে কোনো গাড়ির পার্কিং সার্কিং নাই। তো আমরা এখানে নামাই দিয়ে আমরা গাড়ি পার্ক করবে নিয়ে তো হাসপাতাল লগার নামাই দিয়ে আমি গেতেছি গাড়ির বুগলা হাইটে হাইটে। তার কারণ ওরা বলার বাড়িতে যাব না, তো একলাই বাড়িতে যাওয়া লাগবো। তো আমি ব্রিজের তলে গাড়ি রাখছি। তো ওখান থেকে গাড়ি টাড়ি বাইক টাড়ি করি। তো দেখেন ডিসপুরে কত সুন্দর দেখা গেতেছে, কত জামসাম দেখা গেতেছে। কিন্তু এটা ডিসপুর ফ্লাইওভার ব্রিজের তলে কিন্তু অনেক সুন্দর লাগে আপনাদের কাছে। তো আমার কিন্তু গুয়াহাটির যতটুকু কাম আসছিল কাম টাম করলাম। তো কাম টাম করার পর আমি ব্রিজের
ব্রিজের তলে থেকে গাড়িটারি নিয়ে আবারও গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করে আমি ভিডিও বানাইতেছি, তার কারণ আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিছি। তো প্রায় 4টা বাজে গেছে গা। তো কিন্তু গুয়াহাটিতে কিন্তু অনেক গরম সরম বেশি, কিন্তু গাঙ্গের ধুবড়ি কিন্তু কত গরম সরম নাই। কিন্তু গুয়াহাটি কিন্তু গরম থাকার একটা কারণ কিন্তু গাড়ি টাড়ি বেশি, ওই জন্য বেশি গরম। তো ভাবছি যেখান থেকে ভিডিওটা শেষ করি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন।